অনেক সময় আমাদের কাছের মানুষগুলি আমাদের অনেক ক্ষতির কারণ হতে পারে। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা একটু ভিন্ন রকমের। গল্পটা তাহলে শুরু করা যাক। গোসল শেষে বের হতে পা পিছলে পড়ে গেলাম। মাগো বলে চিৎকার দিতে ছুটে এলো আম্মু। আম্মু, কি রে, কি হয়েছে? পড়লি কিভাবে? ইদানিং তোকে খুব বেখেয়ালি দেখছি। নিজের দিকে একটু খেয়াল রাখতে পারিস না? বকাঝকা করার অনেক সময় পাবা, এখন আমাকে একটু ধরে তোলো। আম্মু, ইস, পাটা কেটে গেছে। তুই বিছানাতে বস, আমি মলম নিয়ে আসি। বসে বসে নিজের পাটা দেখছি আর ভাবছি, বেশ কয়েকদিন ধরে গোসল শেষে বা বাথরুমে গেলে আমার সাথে কিছু না কিছু ঘটে চলেছে। কিন্তু এমন হওয়ার কারণটা কি? ভাবতে ভাবতে আম্মু ছুটে আসলো। আম্মু, ভালোই তো ব্যথা পেয়েছিস। আমি, তুমি না গিয়ে তুলিকে ডাকলেও তো পারতা। ওরে তো কাজের সময় হাতের কাছেই পাই না, কই থাকে সে? তুলি হচ্ছে আমাদের বাসার কাজের মেয়ে। আমার নাম মৌ। আমি এইচএসসি পরীক্ষার্থী। আমার মা অনেক ছোট থাকতে দুনিয়া ছেড়ে চলে গেছে, আর এখন যিনি আছে উনি আমার সৎ মা। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, তিনি সর্বদা ব্যস্ত থাকে বলে তিনি আমার জন্য দ্বিতীয় মাকে ঘরে এনেছেন। এমনটাই বলে সব সময়। আমরা সবাই জানি আপন মা আর সৎ মা কোনটা কেমন হয়। গল্পে ফেরা যাক। পড়ে যাওয়ার কারণে আজকে আর কোচিনে যাওয়া হলো না। বিকেলে শুয়ে শুয়ে আকাশ দেখছি। মেঘলা আকাশ, সাথে মন জোড়ানো মৃদু ঠান্ডা বাতাস। মনে হচ্ছে এই বুঝি ঝুম করে বৃষ্টি নেমে আসবে। তুলিকে ডাক দিয়ে বললাম, এক কাপ চা দিবি? ও মুখটা বাঁকা করে বলে উঠল, না দিয়ে তো উপায় নাই, দিচ্ছি একটু পর। তুলি আর মা দুজনের অনেক মিল। বাবা বাসায় থাকলে সবাই অনেক আদর যত্ন করে, তাই তাদের এই অবহেলার কথা বাবাকে বারবার বলেও বিশ্বাস করাতে ব্যর্থ আমি। তাই আর কিছু বলি না। সন্ধ্যার পর পড়তে বসবো, দেখি আমার বেস্ট ফ্রেন্ড অধরা এসেছে। কিরে, তুই নাকি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস? আমি বললাম, খুব একটা বেশি না, কিন্তু তোকে কে বলল? অধরা বলে উঠল, তোর আম্মুর সাথে ছাদে দেখা হয়েছিল, উনি খবরটা দিল। আমি বললাম, আসলে বেশ কিছুদিন ধরে বাথরুমে গেলে আমার কেমন জানি অদ্ভুত ফিল হয়, মনে হয় কে যেন আমাকে দেখছে, আবার মনে হয় বের হওয়ার সময় কেউ আমাকে ধাক্কা দিচ্ছে। অধরা আমার কথা শুনে অবাক হলো। এমন কেন হবে? তুই কি নামাজ আবার ছেড়ে দিছিস? আমি বললাম, না, নামাজ পড়ি, কিন্তু রেগুলার হচ্ছে না। আম্মুকে বলে তো লাভ নেই, তুই তো জানিসই আমাকে বোঝার মতো একমাত্র তুই ছাড়া আর কেউ নেই। অদরা বলল, আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখি কি করা যায়। তুই রেস্ট নে, আমি আবার কাল আসবো। এ বলে চলে গেল। আমিও পড়তে বসে গেলাম। হঠাৎ করে গায়ে অনেক জ্বর আসলো। ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠতেই দেখি অদরা আর ওর আম্মু এসে হাজির। কিরে, এত সকালে তুই? ওদরা বলল, কথা আছে তোর সাথে, তুই একটু ছাদে যেতে পারবি আমার সাথে? আমি ওর এমন কথা শুনে হতবাক হয়ে বললাম, কি হয়েছে, এখানেই বল। অধরা বলল, খুব গোপন কথা, এখানে বললে সমস্যা হতে পারে। ছাদে আসার পর বললাম, কি এমন ঘটেছে যে ছাদে এসে বলতে হবে? অধরা বলে উঠল, তোর বাসা থেকে গিয়ে আমি আমার আম্মুকে সব খুলে বলেছিলাম। আম্মু শুনে আমার এক হুজুর আঙ্কেলকে তখনই ফোন দিয়ে সব বলে। উনি শুনে বলে তোকে নাকি কেউ তাবিজ করেছে। এখন ওনাকে বাসায় আনলে উনি সাহায্য করতে পারবে। উনি এটাও বলেছে এই কাজটা খুব কাছের কেউ করেছে। আমি শুনে হাসতে হাসতে বললাম, আমাকে তাবিজ করে কি লাভ? অধরা বলল, তোর বাপের সব কিছুর মালিক তুই একা, এ লোভেও কেউ কিছু করতে পারে? কথা শুনে থমকে গেলাম। কি বলবো বুঝতে পারছি না। আমি বললাম, তুই আন্টিকে বলে ওনাকে বাসায় নিয়ে আয়, তাইলেই তো হয়। কেউ কিছু বললে আমি দেখব। পরদিন হুজুর আঙ্কেল বাসায় এসে সরাসরি আমার বাথরুমে ঢুকে গেলেন। কিছুক্ষণ পর বের হয়ে বললেন, আমি সবকিছু ঠিক করে দিয়েছি, আর যে তাবিজটা করা হয়েছিল সেটাও নষ্ট করে দিয়েছি। এই বলে আমাকে কয়েকটা দোয়া পরে ফু দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে আম্মুর সাথে অনেক ঝগড়া হলো। রাগ করে দরজা দিয়ে বসে থাকলাম। দুদিন পর আব্বু আজ বাসায় আসছে। আব্বুকে সব বলার পর আব্বু বলে উঠল, তুমি আমাকে জানাতে পারতে, আমি আসার পর ওনাকে আনতে পারতে। অজানা অজানা কাউকে এভাবে আনা উচিত না, আর অধরা তো তোমার আপন কেউ না। এসব শুনে আবার জিত উড়ে গেল। আমি আমার ঘরে এসে শুয়ে পড়লাম। হুজুর আঙ্কেলের তাবিজ নষ্ট করার পর থেকে তেমন কোনো সমস্যা হচ্ছে না। সপ্তাহখানিক ভালো যাওয়ার পর শুরু হলো আরেক অত্যাচার। এখন আব্বু আম্মুর মধ্যে দ্বন্দ্ব হয়, মাঝে মাঝে ঝগড়া হয়। আমি এসবের মধ্যে যাই না। 1 মাস না যেতেই আব্বু আমাকে এসে বলে, তুমি তোমার নানির বাসায় চলে যাও, আর আমি তোমার এই আম্মুকে ডিভোর্স দিয়ে দিব। আমি একা থাকতে চাই। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, আমি কোথাও যেতে পারবো না, আমি এখানেই থাকবো। আব্বু আমাকে একটা থাপ্পড় দিয়ে বলল, না গেলে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, কালকের মধ্যে বের হয়ে যাবা। এই আচরণের পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি ওই দিনই চলে আসলাম নানির বাসায়। 3-4 দিন পর শুনি বাবা সৎ মাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। মামা আর নানি আমাকে ডেকে বললেন, হঠাৎ কি এমন হলো যে তোমার আব্বু এসব করলেন? আমি সবকিছু খুলে বলার পর মামা বলল, তুমি আমাকে তো জানাতে পারতে। আমি কিছু না বলে চুপ করে থাকলাম। মামা পরের দিন সকালে কবিরাজ এনে হাজির করলেন আমার সামনে। কবিরাজ আমার মামাকে রেগে গিয়ে বলে উঠলেন, এর অবস্থা খুব একটা ভালো না। এই বলে কি সব পড়া শুরু করলে। 30 মিনিট পর আমি স্বাভাবিক হওয়ার পর নানিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আমার? নানি বললেন, তোকে কেউ তাবিজ করেছিল যেন তুই ধীরে ধীরে নিজেকে শেষ করে ফেলিস, আর তোর বাবাকেও কেউ করেছিল তাবিজ, আর এটা খুব খারাপ ভাবে। আমরা কিছু না জানিয়ে কবিরাজ সহ বাসায় গিয়ে হাজির হলাম। আর গিয়ে যা দেখলাম তা দেখে সবাই হতবাক হয়ে গেলাম। দেখি আব্বু অধরার আম্মুকে বিয়ে করে অধরা সহ তারা আমাদের বাসায় উঠেছে।
সাথে সে হুজুর আঙ্কেলও আছে। কবিরাজকে দেখে ওরা সবাই অনেক রেগে যায় আর আমাদের মারার জন্য ছুটে আসে। এ দেখে এলাকা সবাই জড়ো হয়ে যায়। তখন কবিরাজ সবার সামনে বলে ওঠে, এই বাসায় ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। আপনারা দেখতে চাইলে আমার সাথে কাজ শুরু করতে পারেন। সবার সহমতে দীর্ঘ 2 ঘন্টা চেষ্টা করার পর 4টা তাবিজ বের করে আনেন কবিরাজ। এরপর কবিরাজকে জিজ্ঞেস করা হলে উনি আশ্চর্যজনক কথা বলেন। কবিরাজ জানান, অধরার আম্মু আমার বাবাকে অনেক বছর ধরে পছন্দ করেন। আব্বুর সাথে কোনোভাবে সম্পর্কে জড়াতে না পেরে উনি আমার আম্মুকে প্রথম কালো জাদু করে দুনিয়া থেকে সরিয়ে দেন। এরপর যখন আব্বু দ্বিতীয় বিয়ে করে ফেলে, তখন তিনি আমাদের মাঝে অশান্তি সৃষ্টি করার জন্য আমাকে আর আমার সৎমাকে তাবিজ করেন। কিন্তু আমি নামাজ পড়ার কারণে তেমন কোনো ফল পাচ্ছিল না, তাই তিনি হুজুর নামক খারাপ কবিরাজকে দিয়ে আবার নতুন করে তাবিজ করেন, যার ফলস্বরূপ আব্বু আমাকে আর আমার সৎমাকে বাসা থেকে বের করে দেন। এই সব শুনে এলাকাবাসী অধরার আম্মুকে জিজ্ঞেস করেন, এই সব কি সত্য? তিনি সবকিছু স্বীকার করেন এবং বলেন এর সাথে আমাদের বাসার কাজের মেয়ে তুলেও জড়িত। সব তথ্যের ভিত্তিতে অধরা আর তার আম্মুকে এলাকা থেকে বের করে দেওয়া হয় এবং আমার সৎমাকে আবার বাসায় ফিরিয়ে আনা হয়।